ওয়েল, সো প্রথমে একটা কালো কাগজ নিয়ে নিয়েছি। এই কালো কাগজটা কিন্তু একটা না, এখানে টোটাল 2টা কাগজ রয়েছে, সাথে 2টা বক্স নিয়ে নিয়েছি। অ্যান্ড এটা কোনোভাবেই স্পন্সর্ড ভিডিও না, আমি জাস্ট আমার দরকার তাই এই 2টা বক্স সাথে নিয়ে রেখেছি। কি করব শেয়ার করছি। ফটোগ্রাফির জন্য ক্যামেরার পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লাইট। সো আমি লাইট হিসাবে এই 2টা লাইট ইউজ করছি। এটা হচ্ছে AD200 Pro, যেটা সরাসরি ইউজ করব, আর এটা হচ্ছে 8603 ফ্ল্যাশ বাই স্পিড লাইট। এটার সাথে আমি স্নুট ইউজ করছি সো দ্যাট লাইটটা একটু স্পট হবে, দ্যাটস অল। আর আজকে আমাদের মডেল কিন্তু এই ঘড়ি। সো চলুন, এটা হচ্ছে আমার ক্যামেরা সনি A7 IV, আর লেন্স ইউজ করছি ক্যাননের 100mm ম্যাক্রো লেন্স। সনি ক্যানন, মাঝখানে কিন্তু একটি কনভার্টার রয়েছে। আর কিছুদিন আগে KNF এর এই ট্রাইপডটা আমি পারচেস করেছি, এটা নিয়ে আলাদা একটি কন্টেন্ট আসবে সম্ভবত। আর আজকে কিন্তু আমি একদম ঘরের ফ্লোরে বসেই কাজ করব। প্রথমে একদম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে রেখে দিলাম। এই বক্স দুইটাকে এখানে রাখবো ঠিক এইভাবে। অ্যান্ড আমার হাতে কিন্তু আরেকটি ব্ল্যাক বক্সের মতো কিছু একটা দেখা যাচ্ছে। হেডফোন কিনেছিলাম, সেটার সাথে এটা ছিল, মানে এটার এখানে হেডফোনটা ছিল। দেখেন, ফটোগ্রাফি এমন একটা জিনিস যেখানে আপনার আসলে সব কিছু লাগে। যে দেখেন আমার পেছনে কিন্তু ঘরবাড়ি এলোমেলো, এখানে অনেক কিছু আছে। এরকম আমি টুকটাক অনেক কিছু পাই যেগুলো ফালাই না, এগুলো সাধারণ ইউজাররা হয়তো ফেলে দেবে, বাট আমি জানি এই জিনিসটা আমার কাজে লাগবেই। সো আমি এটা রেখে দিয়েছি। অ্যান্ড ইয়েস, আজকে এটা কাজে লাগছে। সো কীভাবে কাজে লাগবে, এটাকে আমি এখানে সেট করব। সেটা করার জন্য আমাকে এটার হাইট আর একটু বাড়াতে হবে, তাই আমি মোবাইলের আরও একটি কভার ইউজ করছি, যেটাকে এটার নিচে দিয়ে দেবো, তাহলে এটার হাইটটা আর একটু বড় হবে। তো আমি এটা একটু সরাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এইখানে আমি ঘড়িটা রাখবো ঠিক এইভাবে। অ্যান্ড সবার শেষে আমি এইটা ইউজ করব। তবে এটা ইউজ করতে হলে এখন আমাকে অবশ্যই আগে এইটা দিয়ে নিতে হবে। এইটা দিয়ে দেন এটার উপরে এভাবে সেট করব, সো দ্যাট আমার ঘড়িটা মাঝখানে রয়েছে এবং ঘড়ির নিচে ব্ল্যাক অ্যান্ড উপরে একটি হোলের মতো রয়েছে, যার ভিতর দিয়ে ঘড়িটা দেখা যাচ্ছে। সো এরকম একটি ছবি তুলবো আজকে। এটার জন্য এখন আমাকে লাইট সেট আপ করতে হবে। লাইট সেট আপ ইজ ভেরি ইজি। 2টা লাইট, একটা জাস্ট আমি এই সাইডে দিয়ে দেবো, অ্যান্ড আরেকটা লাইট যেটা স্নুট দেয়া, এটা আমি এইখান দিয়ে দেবো, সো দ্যাট আমার প্রোডাক্টের 2 পাশ থেকে লাইট পড়ছে। দেখেন, এইবার আমি ট্রাইপড সেট করে ক্যামেরা বসাবো। অনেক ওয়েট। ওকে, সো আমি ফ্রেমটা ঠিক করেছি, বাট ঘড়িটা ঠিকঠাক মতো নাই, তাই আমি এখন যেটা করব, এইটা দেখে দেখে এইটা ঠিক করব। হুম হুম পাপা দে, পাপা দে, পাপা। হ্যাঁ, ফ্ল্যাশের পাওয়ার একটা রাখছি 1/8, আর একটা রাখছি 1/2। অ্যান্ড নাও ইটস টাইম ফর দ্য ফাইনাল ক্লিক। ওকে, সো একটা লাইটের পাওয়ার কম পাচ্ছে, তাই ওই লাইটের পাওয়ারটা আমি একটু বাড়াই দিচ্ছি, হুইচ ইজ আমার AD200 Proটা। সেটার পাওয়ার আমি করে দিচ্ছি 1/4। অ্যান্ড লেটস ট্রাই এগেইন। অ্যান্ড ইয়া, দিস ইজ মাই ফাইনাল শট। এটা হচ্ছে আমার ছবি। আমরা দেখতে পাচ্ছি ছবিটা একদম ব্ল্যাকের মধ্যে, জাস্ট একটা রাউন্ড হোলের ভিতরে আমি ঘড়িটাকে দেখতে পাচ্ছি। আর এটাকে এডিট করে আমি হালকা একটু নয়েজ অ্যাড করেছি, আর আমার ইচ্ছা মতো জাস্ট একটু ক্যাজুয়াল লুক রেখেছি। সো ছবিটা আমি রেখেছি এরকম। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমি যদি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকই রাখি, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রাখার জন্য আমি কিন্তু একটা বোর্ড ইউজ করেছি, ছোটো একটা বক্স। তো এটাই যদি ইউজ করে থাকি, তাহলে আবার আলাদা করে একটা বড় একটা ব্ল্যাক পেপার কেন ইউজ করলাম? সো ব্যাপারটা যদি আপনারা গেস করতে পারেন, কমেন্ট করে জানান।